মূলত বাচ্চাগুলা রাখার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু বাচ্চা আসলে বিক্রি করতে মন চায় না, মানে বাচ্চা ফুটলে মন চায় যে খাবার খাইতে পারে কিনা পারবে। এইবারের বাচ্চা অনেকগুলো দেখা যাচ্ছে, শুধুমাত্র হচ্ছে এই বাচ্চাটা এবং হচ্ছে আরেকটা বাচ্চা যেটা হচ্ছে গোরা জাতের কবুতর, একটু আগে দেখলেন যেটা, ওইটা আছে। তো ওই দুটা বাচ্চাকে রাখা হয়েছে এবং গিরিবাজের দুটা বাচ্চা কালার সুন্দর ছিল, যার কারণে হচ্ছে ওই দুটা বাচ্চাকেও রেখে দিয়েছি। তো ইনশাল্লাহ দেখা যাক। তো বাচ্চাগুলার চাল চলন এই মুহূর্তে কি অবস্থা আপনাদেরকে দেখাই। বর্তমানে আমার ঘরে কবুতরের বাচ্চাগুলা নিজে নিজে খাইতে পারে, প্লাস হচ্ছে যে বাবার মুখ থেকেও খাবার খাওয়ার চেষ্টা করে। আয় 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 আয়, ওরা হচ্ছে নিজেরাও খাবে এবং কেউ হচ্ছে বাবা মার মুখ থেকেও খাবার খাওয়ার চেষ্টা করে। এই যে ওদেরকে হচ্ছে খাবারটা শিখাইতেছি যেন হচ্ছে ওরা নিজে নিজেই খাইতে পারে, এবং ওরা হচ্ছে ওর বাবা মাকেও কিন্তু খাবার খাইতে দেয় না, অনেক ডিস্টার্ব করে। এই যে পিছন হচ্ছে দূরে দিয়ে থাকে তারা ওর বাবা মার মুখ থেকে খাবার খাওয়ার জন্য। কিন্তু বাবা মা এখন ডিম পারবে আবার নতুনভাবে, যার কারণে হচ্ছে খাবার খাওয়াইতেছে না, একটু কম খাওয়াইতেছে আগের তুলনায়। এবং ওই যে একটা গোর্রা কবুতরের বাচ্চা দেখতেছেন, এই গোর্রা কবুতরটাও কিন্তু সেম, অন্য মানে ওর বাবার পিছনে, এই যে ওর বাবা পিছন দৌড়াইতেছে খাবার খাওয়ানোর জন্য। তা আমি হচ্ছে ওকে একটু খাবার দিই এখানে খাবার খাবে, যদি আমি হচ্ছে নিচে দিই তখন হচ্ছে ওরা খাবারটা খায়। এই যে দেখতেছেন এখন কিন্তু খাবার খাইতেছে। আবার ওর যখন ওর বাবাকে দেখে তখন হচ্ছে খাবার মুখ থেকে খাওয়ার চেষ্টা করে। এবং ওই যে হচ্ছে মিলি রেসেরটা হচ্ছে ওর বাবার মুখ থেকে খাওয়ার জন্য পিছন দৌড়াইতেছে। এবং গিরিবাজ জাতের যে কবুতর দুইটা আছে, এই যে দেখেন, এই দুইটা নিজে খাবার খাচ্ছে। এই যে দেখছেন, এরা নিজে খাবার খাচ্ছে। ওই যে আরেকটা গোর্রাটা, ও হচ্ছে গিরিবাজের কবুতরের মুখ থেকে খাবার খাওয়ার চেষ্টা করতেছে। আসলে ও তো জানে না ওইটাও নিজেও একটা বাচ্চা, ও কীভাবে হচ্ছে খাবার খাওয়াবে। এখানে এই বাচ্চাটা নিজে খাবার খাওয়া শিখতেছে অলরেডি। আমি অন্যান্য কবুতরগুলোর সাথে হচ্ছে খাবার দিচ্ছি যেন ও দেখে খাবার খাওয়া শিখতে পারে। এই যে দেখেন, ও কিন্তু খাবার খাচ্ছে বাচ্চাগুলা বড়টার সাথে, এবং ওই বাচ্চাটা ঘরের দিকে চলে যেতেছে, ও মন খারাপ করছে মনে হয়। এবং এটা কিন্তু এখানে খাবার খাচ্ছে। এবং এই যে গিরিবাজের যে বাচ্চাগুলোর কথা বলছে, কালার সুন্দর আসছে। এই যে দেখেন, এই একটা গিরিবাজের বাচ্চা, আর আরেকটা বাচ্চা আছে ওই যে সেম কালারের দুইটা। আয় এই যে দেখেন, এইখানে বাচ্চাটা এখানে আইসাও খাবার খাচ্ছে। এই যে বাচ্চাটাকে নতুনভাবে হচ্ছে খাবার খাওয়া শিখাইতেছে, যেন হচ্ছে ও বাবা মার মুখ থেকে ছাড়াও যেন নিজে খাবার খাইতে পারে। কারণ কয়েকদিনের মধ্যেই হচ্ছে ওর বাবা মা হচ্ছে ডিম দিবে, কয়েকদিনের মধ্যে ওর বাবা মা ডিম দিবে। তো ডিম দিলে তো হচ্ছে তখন আর খাওয়াইতে পারবে না, তো যার কারণে ও যদি নিজে খাবার খাইতে পারে তখন ওর জন্য সুবিধা হবে। আবার উড়াল দিয়ে নিচেও নেমে যায়, ভালোই তো। আমি আসলে মূলত বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিগুলো দেখার চেষ্টা করতেছি, যে আসলে বাচ্চাগুলো এখন নিজে খাবার খাইতে পারবে কিনা। যতটুকু দেখা যাচ্ছে ওরা নিজে মোটামুটি খাবার খাইতে পারতেছে, এবং বাবা মার মুখ থেকে কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করতেছে। এই যে দেখেন এটা, এবং ওই যে এই গোর্রা জাতের কবুতরের বাচ্চাটা, এটাও কিন্তু নিজে খাবার খাচ্ছে। আমার কবুতরগুলো যখন এইভাবে হচ্ছে খাবার খায় তখন আমার কাছে মনে হয় যে একটা ফুলের বাগানের মতো, মানে সবগুলো কবুতর প্লাস হচ্ছে আমার ঘরের যে আউটসাইডের যে লুকটা গাছপালা দিয়ে সাজানো, সুন্দরই লাগতেছে এই মুহূর্তে আমার কাছে। আগের চাইতে অন্তত এখন হচ্ছে অনেক সুন্দর লাগতেছে। আর আমার পেয়ারা গাছে কিন্তু দুইটা পেয়ারা অলরেডি পড়ে গেছে, এটা মূলত পাইকা গেছে, যার কারণে হচ্ছে পার্সি পেয়ারা দুইটা। আর এই গাছের পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি হয়। দেখা যাক আজকে এবারে হচ্ছে এই বছরের প্রথম হচ্ছে এই গাছ থেকে পেয়ারা খাবো, গত বছরে খাইছিলাম। তো এখানে বাচ্চাগুলা তো দেখলেন আপনারা, এইগুলা এখন হচ্ছে নিজে খাবার খাইতে পারে। হ্যাঁ, আর কয়েকদিন পরে হচ্ছে পুরোপুরি খাবার খাইতে পারবে নিজে। আমার হচ্ছে আর কষ্ট করা লাগবে না, ওর বাবা মারও হচ্ছে কষ্ট করা লাগবে না। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ সুন্দর আসছে এবার। আর আরেকটা এই যে গোর্রা, দুইটা বাচ্চাই একসাথে আছে এই মুহূর্তে। ওই গোর্রাটা মনে করে মাঝে ওর মুখ থেকে খাবার খাইতে চায়, মানে অনেক বেশি ক্ষুধার্ত হইলে। তো ও তো বুঝে না যে ও নিজেও একটা বাচ্চা কবুতরের মুখ থেকে হচ্ছে খাবার খাওয়ার চেষ্টা করে। আর গিরিবাজের দুইটা, এই যে মাশাআল্লাহ এই দুইটা খুবই সুন্দর আসছে বাচ্চা, এই কারণে রাইখে দিয়েছে। ওর গলায় অলরেডি বেগুন কালারের রং চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে। কিন্তু এটা আর হচ্ছে ওইটা একই সাথের বাচ্চা, এবং দুইটা বাচ্চা মাশাআল্লাহ ফিটনেস অনেক সুন্দর লাগতেছে। নর কবুতর ডাকতেছে। ওকে, সো আজকের ভিডিও এতটুকুই ছিল। আমার কবুতরের বাচ্চাগুলোর বর্তমান আপডেট দেখালাম আপনাদেরকে, এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার কবুতর অনেকগুলো ডিম পাড়ার কথা। তো কোন কবুতর ডিম পাড়ছে সেগুলো নিয়ে হচ্ছে পরে ভিডিও আসতেছে। সো আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।